ভারতওয়ালারা চাচ্ছে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে। কি বলে? যেটা হিন্দুদের দেশ। বলে না? বলে না? অথচ ভারত হিন্দুস্তান নাম। কি নাম? নূহ নবীর এক সন্তানের নামে নাম। নূহ নবী কি মুসলমান না? পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি? জানেন না? জানা থাকলে বলবেন, না জানলে চুপ থাকবেন। আমি বলবো, পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই। এগুলো জানেন ভালো করে, মজবুত হন। যত বড় বীর যোদ্ধা হোক, শক্তিধর হোক না কেন, প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন, ও যত বড় পাওয়ার থাক, জাগাত কাটা খায় লবণের সিটার মতো দুর্বল হয়ে যায়। ইতিহাস জানেন, যুদ্ধ করতে হবে, আর ঘুমানোর সময় নেই, রেডি থাকেন। ইতিহাস জানেন, পৃথিবীর প্রথম মানুষকে, এটা তো সবাই জানেন, তিনি জান্নাত থেকে আসছেন না? জানা থাকলে বলেন, আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন, কোথার থেকে? এই জমিনে পাঠাবার মানে কোথায় পাঠাইছেন? জমিন তো বিশাল। কোথায়? না, ভারতের চরম দ্বীপে আল্লাহ আদমকে পাঠাইলেন, আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন। ইতিহাস ভালো করে মনে রাখেন। তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন কোথায়? ভারতে। কোথায়? হিন্দুদের দেশ। আদম নবী হিন্দু, মুসলমান। বাইতুল্লাহর কথা কইছেন এতক্ষণ। এই বাইতুল্লাহ, মানব জাতির প্রথম যিনি বাইতুল্লাহর হজ করেন, তিনি আদম। কে তিনি? এই ভারতের জমিন হলো পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন। অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজ ব্রত শুরু হয়। শুরু করলেন কে? এখান থেকে আদম নবী 40 বার গিয়া হেঁটে হেঁটে বাইতুল্লাহ হজ করেছেন। তাহলে পৃথিবীতে প্রথম বাইতুল্লাহর দিকে হজের সফর শুরু হয়েছে কোথার থেকে? বলেন। ভারত হিন্দুদের কথা বলেন না কেন? দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও। কি মিনার? হিন্দু। মোগলদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইতিহাসগুলো পড়েন। বই কিনবেন না, মোবাইলে সার্চ দেন। মোগল সম্রাট কারা? বাদশাহ শাহজাহান। তাজমহল আসেনি ভারতে? হিন্দুদের। কি আজীব কথা! ইতিহাস আমরা নিয়ে গবেষণা করি না, এক গজবের মোবাইল দিয়া সব ধ্বংস। চাইলে কিন্তু এখান থেকেই নিতে পারে। গুগলে সার্চ দাও, আগ্রার তাজমহল কে বানাইল? মোগলদের ইতিহাস কি? বাদশাহ আলমগীর কে? কুতুব মিনার কার? ইতিহাস। স্পেন জমিন আজকে আজান বন্ধ, অথচ সেই 800 বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান। অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন? অধিকার আদায় করতে হবে। আমরা নারীর বিরুদ্ধে না, বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয়নি। যারা বলে দেয় নাই, ইসলাম দেয় নাই, ওরা এই জমিনের চরিত্রহীন, ওরা নারীর দুশ্মন। হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না, এহসান করেছে। ইনসাফ না কি? এহসান। তো
তো মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন রহমাতুল্লিল। আরবের মধ্যে আর একটা মারাত্মক মারাত্মক অভিশাপ ছিল, কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না। এটা জানেন না? বিধবা নারীকে পছন্দ করে না। কোন বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না, বাজারে যায় না। মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ। বুঝেন কেমন অবস্থা মক্কা। নারীদের তারা অবহেলা করে। ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে, মেয়ে হলে মনটা বেজার। এমন এক কঠিন সময় আসছে রহমাতুল্লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন যেই সময় নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে। রহমতের নবী আসেন। কেমন এক নবী আমার এক মিনিটে বলি বুঝার, ওই যে শুরুতেই বলেছে মাওলায় বুঝ না দিলে কি উপায়। আল্লাহ যদি বুঝ না দেন, বুঝার চেষ্টাও না করেন, আমি হাফিজুর রহমানকে রহমতের নবীও যদি বয়ান করে, আবু জাহালের মতো বেঈমানের বুঝও ঠিক হয় না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুনা বাশুদ হি জামাস। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না। রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার, যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনোদিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না, ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার। আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত রোগী আসবে সব রোগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন। কিয়ামত পর্যন্ত আর কোন নবীও লাগবে না, গোলাম আহমদ কাদিয়ানী লাগবে না। এই জমিনে কিয়ামত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে, সব রোগীদের রোগের একটাই ঔষধ, রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। কিয়ামত পর্যন্ত আর কোন ঔষধের প্রয়োজন নাই। কেমন নবী! জমিনের মধ্যে আমার রহমতের নবীর মতো শারীরিক শক্তিওয়ালার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী। জোরে বলেন। মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ। রহমতের নবীর মেধা, রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কেমন মায়ার নবী আমার! মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না। রহমতের নবীর আখলাক কত সুন্দর! যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা অপেক্ষা করে, যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে,
কেমন মায়ার নবী আমার। সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না। আর সেই নবীর 25 বছর বয়সে কেমন যৌবন, কেমন শক্তি নবীর। কিন্তু আল্লাহর কুদরত দেখো, জাতি ভুলিও না। রহমতের নবী 25 বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক। ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী, কিন্তু না, ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন, যেই নারীর নাম আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, আবার বয়সটাও তার 40 বছর। কয় বছর? মাথা নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করেন। এত বড় এক দামি নবী, এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম, ইতিহাস ভুলে যাওয়ার না, এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে, যে 2 জন স্বামী বিদায়, আবার সন্তান হয়েছে আরো 2 এর অধিক। তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন, আবার বয়সও সমান। কার? 40 বছর। কার? আহা, নবী এমন কেন করলেন, আর আল্লাহ করাইলেন কেন? সারা দুনিয়ার মানুষের জানায়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো। হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা, ভালো করে লিখে রাখ, ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই। প্রত্যেকটা সাইড। এরপরে আসেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রাসূলের সন্তান আসলো। 4 কন্যা সন্তান। কয়টা? 4 কন্যা। ছেলে যদিও আসছে, অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন, একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই। নবীজির কয় কন্যা জোরে বলেন? 4 কন্যা। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, তার কন্যা 4। সারা দুনিয়ার মানুষকে জানায় দিল, তোমরা নারী পছন্দ করো না, অথচ ইসলামের মহানায়ক, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, রহমতের নবী, তার একটা ছেলেও নাই, তার 4 কন্যা। যখন ছেলে হয়ে মরে গেল, আরবের বেঈমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয়, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, মুহাম্মদের নামে জমিনে কেউ নিবে না। কিন্তু 4 কন্যা আল্লাহ দিলেন। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন? এবং ভবিষ্যৎবাণী করে গেলেন, দুনিয়ার সন্তানের বাবারা, মায়েরা লিখে রাখো, যে একটা কন্যার বাবা হইবা, একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যে 3টা কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক। যে 4 কন্যা পেয়েছো, 4টা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই। আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই, সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা।
ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়।